হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। আজকে মশলার রংঢং থেকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ লাউ ঘন্টের রেসিপি। রেসিপিটা খেতে যেমনই সুস্বাদু আর তেমনি সহজেই হয়ে যায়। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। এখন বানিয়ে দেখাচ্ছি নিরামিষ লাউ ঘন্ট রেসিপি। আজকে লাউ ঘন্ট বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ, এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এটা একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি, লাউটা একদম কচি লাউ। আর এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 কাপ দুধ নিয়েছি, কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি, বড় সাইজের বড়ি যেগুলো হয়, বড় বড়ি নিয়েছি, ধনেপাতা কুচি 1 কাপ, এখানে নিয়েছি ধনে আর জিরে হাফ টিস্পুন করে, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, সর্ষের তেল নিয়েছি 3 টেবিল চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 টিস্পুন, নুন স্বাদ মতো ব্যবহার করব, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে নিয়ে নিয়েছি হাফ টিস্পুনের মতো, ফোড়নে ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, জলে ভিজিয়ে রেখেছি। দুধের সাথে মিশিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। প্রথমেই আমি বড়ি ভেজে নেব। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি, ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আর একটু জল মিশিয়ে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আদার পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি 1 মিনিট মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। লাউটাকে এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেবো নুন। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। লাউটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এর মধ্যে নুন মেশানোর জন্য এর থেকে জল বেরোতে শুরু হয়েছে। আলাদা করে কোনো রকম জল আমি মেশাচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। লাউ ঘন্টায় কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ লাউ ঘন্টের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি এখানে যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলো এখানে কয়েকটা গোটা রেখেছি, আর কয়েকটা বড়ি এভাবে ভেঙে রেখেছি। তো এখন এটা নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দুধের সাথে যে চাল বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বড়িগুলো আমি দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিটেই এটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি প্রথমে 2 মিনিট মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এই রেসিপিটার সাথে ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া বড়িটা, আর সবশেষে মিশিয়ে দেব ধনেপাতা কুচি। এখন সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে নিরামিষ লাউ ঘন্ট রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন। ধনেপাতা মেশানোর জন্য এটা খেতে আরো সুন্দর লাগবে। এখন একদম রেডি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন।